আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডে 2। আমরা আছি হচ্ছে এক্সপ্লোরার গেস্ট হাউসে। আজকে আমার এখানে শেষ দিন, যদিও আমি 3 তারিখ পর্যন্ত বুকিং করা ছিল, বাট আমি কালকে ক্যামেরন হাইল্যান্ডে চলে যাচ্ছি। তো আজকে যেহেতু আমার এখানে শেষ দিন, কুয়ালালামপুর আসলে হচ্ছে সাধারণত একটা জায়গা মানুষ মিস করে না, সেটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড। যদিও আমি ক্যামেরন হাইল্যান্ডে যাচ্ছি, বাট স্টিল আমি গেন্টিং হাইল্যান্ডটা মিস করতে চাচ্ছি না। আজকে হচ্ছে জুম্মা, আমরা অলরেডি লেট, কারণ ঘুম থেকে উঠতে সবারই অনেক টাইম লেগে গেছে। কালকে যারা ব্লগ দেখছেন তারা জানেন অনেক রাত পর্যন্ত আমরা ঘুরছি, খাইছি, অ্যান্ড মোটামুটি ভালোই এনজয় হয়েছে। তো আজকে আমরা এই কারণে দেরিতে বের হলাম। আজকে যেহেতু জুম্মা, ফার্স্টে হচ্ছে আমরা এখন খাবো, খেয়ে আমি জুম্মার নামাজটা পড়ে ফেলবো। দেন আমরা যাব হচ্ছে কেএল সেন্টার, সেখান থেকে যাব হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের জন্য। আচ্ছা, তো আমরা হচ্ছে বেসিক্যালি টেক্সাস থেকে খাই কেন? প্রথমত হালাল খাবার এখানে সার্ভ করে, দ্বিতীয়ত 6-7 রিঙ্গিতের মধ্যে আমরা ভালো একটা মিল পাই। যেমন আমি একটা শর্মা নিলাম সকালে নাস্তা হিসেবে, একটা শর্মা, আর এখানে আনলিমিটেড কোক, ফান্টা, বা আমরা যেটা চুজ করলাম এটা কোকের কিছু ছিল না, এটা আই গেস মালয়েশিয়ার লোকাল কোনো কিছু একটা অরেঞ্জ ড্রিঙ্কস, সেগুলো আনলিমিটেড, লাইক আপনি যতবার মন চায় ততবার রিফিল করে খেতে পারবেন। এখানেই আই গেস প্রায় 750 ml এর মতো আছে। এটা শেষ করে আপনি চাইলে আবার নিতে পারেন, আপনার মতো চাইলে আইস অ্যাড করে নিতে পারেন। সো যারা মালয়েশিয়া আসতেছেন অ্যান্ড পাসার সানির আশেপাশে আছেন, তারা মাস্ট এটা চেক আউট করতে পারেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনটার নাম হচ্ছে পেসার সানি। আমরা যে হোস্টেলে ছিলাম সেখান থেকে প্রায় 1-1.5 মিনিট বা 2-3 মিনিট হাঁটলেই মোটামুটি আমরা পেসার সানিতে চলে যেতে পারি। হাতের ঠিক বামে কিন্তু পেসার সানি স্টেশন, এটা ক্রস করলে। এখানে হচ্ছে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে মেট্রো। এখানে ইজিলি আপনি মেট্রো নিতে পারবেন, রাত্রে 11টা হোক। কালকে মনে হয় আমরা কয়টায় লাস্ট মেট্রো নিলাম? কয়টায় মেট্রো? হ্যাঁ, 10টার পর আমরা লাস্ট মেট্রোটা নিছি। অ্যান্ড মেট্রোর ফান ফ্যাক্ট হচ্ছে খুব স্মুথলি ট্রানজেকশন হয়ে যায়। ফার্স্ট অফ অল এমনি আমরা লেট হয়ে গিয়েছি, উপরে আসতে না আসতেই দেখি ট্রেনটা ওই টাইমেই ছেড়ে গেছে। সো আরও 7 মিনিট ওয়েট করতে হবে, কারণ প্রতি 7 মিনিট ইন্টারভালে হচ্ছে এখানে প্রত্যেকবার একটা করে ট্রেন যায় পেসার সানিতে। টাইম সমস্যা হচ্ছে, টাইম অনেক সংকটে আছে, কারণ অলরেডি 2:30 বাজে। আমরা কখন যেয়ে পৌঁছাবো, কারণ কেএল সেন্টারে গিয়ে আমাদের আবার একটা বাস নিতে হবে গেন্টিং হাইল্যান্ডের জন্য। সো যেতেও লাগবে 1.5-2 ঘন্টার মতো। তো কেমনে কী করবো আই ডোন্ট নো। বাসায় এসে আজকে রাতে হচ্ছে আমার কুয়ালালামপুরের লাস্ট ডে, কারণ কালকে হচ্ছে আমি ক্যামেরন হাইল্যান্ড চলে যাইতেছি। তো খুব টাইট স্কেডিউল হতে যাচ্ছে। সো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে কেএল সেন্টার, সেখান থেকে বাস নিয়ে নেব। সো যদি আমাদের 7 মিনিট ওয়েট করতে হয়েছে, আমরা জাস্ট উপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম ট্রেনটা চলে গেল, মানে লাস্ট মোমেন্টে ডিচ মারা আর কি। সো আমরা ফাইনালি হচ্ছে কেএল সেন্টারে চলে আসছি। ট্রেন মাত্র ছিল 2-3 মিনিটের, বাট ট্রেনের জন্য দাঁড়াইছিলাম 10 মিনিট। সো জিনিসটা খুবই বিরক্তিকর, 2-3 মিনিট ট্রেনের জন্য 10 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে। আমরা এক্স্যাক্টলি উঠছি, সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিচ্ছে আগেরটা। তো একদম ব্যাড লাক প্রো ম্যাক্স যেটা, সেটা পাইছি। তো কাহিনী অনেকটা এমন হয়েছে যে বাইরে ফাটায় বৃষ্টি পড়তেছে, বাট স্টিল আমরা ভিজতেছি না, কারণ মাথার উপরে ছাদ আছে। সো এটা একটা অ্যাডভান্টেজ এখানকার বাস স্ট্যান্ডের, যে আপনি বৃষ্টি পড়লেও বৃষ্টিতে ভিজবেন না। অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড মেনটেন করা হয় তাদের বাস স্ট্যান্ড, যেভাবে আমাদের এয়ারপোর্টগুলোকে মেনটেন করা হয়। সো স্ট্যান্ডার্ড আপনারা বুঝতে পারতেছেন। ওকে, তো আমরা হচ্ছে আল্লাহর নাম নিয়ে উঠে পড়ছি বাসে।
প্রবলেমটা হচ্ছে যে কোনো রিটার্ন টিকিট এখানে নাই আমাদের, রিটার্ন কোনো বাসও আসবে না। আমি ভাবছিলাম অনলাইনে পেয়ে যাব, সো আমি জাস্ট বলছি আমাকে দিয়ে দেন, সমস্যা নেই, রিটার্ন টিকিট লাগবে না। তো অনলাইনে চেক করে দেখি আজকে আর কোনো বাস নাই সেখান থেকে। বাট আমি একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম আমাদের যেখানে আওয়ানা এরকম কিছু একটা স্টেশন নামাবে যেখান থেকে কেবল কার দিয়ে আসার টাইমে, সেখান থেকে আমরা চাইলে একটা গ্র্যাব বুক করতে পারি, 30 থেকে 40 রিঙ্গিত পড়বে স্টেশনে যাওয়ার জন্য। সো আমি দেখলাম 30-40 রিঙ্গিত যদি পড়ে পার পার্সন আমাদের 15 থেকে 20 রিঙ্গিত পড়বে। আর ওখান থেকে স্টেশন থেকে এই স্টেশন আসার জন্য 3.5 রিঙ্গিত লাগে। সো মোটামুটি 24 রিঙ্গিত লাগতেছে। সো যাওয়ার টাইমে 12 রিঙ্গিত লাগতেছে, আসার সময় 24 রিঙ্গিত লাগতেছে যদি এই প্ল্যানটা কাজ করে। সো তখন ভাবলাম যে তাহলে যাওয়া যাইতেই পারে। 22-23 রিঙ্গিত মানে কিছু রিঙ্গিত এক্সট্রা লাগছে, 5-6 রিঙ্গিত এক্সট্রা। বাট এই জার্নিটা মিস করলে কুয়ালালামপুর এসে বা মালয়েশিয়া এসে করলামটা কি, তাই না? আর পুরো টাইমটা হচ্ছে আমাকে হেল্প করছে হচ্ছে দিস গায়। আজকে ওকে আমি পুশ করছি ভ্লগ বানানোর জন্য, দেখি কি বানায়। So just sit with me, talking through the night into the morning, building chemistry. I don't think I ever wanna go come closer next to me. Trying to find another way to say this, but I think you were meant to be with me. আমরা একটা লম্বা কিউ কমপ্লিট করে হচ্ছে যাচ্ছি কেবল কারের দিকে। প্রবলেম এটা না, প্রবলেমটা হচ্ছে যে ব্যাক করব কিভাবে, কারণ চ্যাট জিপিটির উপর ভরসা রেখে আমরা দুজন বাসে উঠে গেছি। যদি জিপিটি কোনো কারণে ডিচ করে বা কোনো ইনফরমেশন আপডেটেড না থাকে তাহলে আমার তো কালকের বাস গেল, আজকের হোটেল খুঁজাও প্যারা। সো সব মিলে হচ্ছে এফ সিচুয়েশন হয়ে যাবে। সো জিপিটির উপর ভরসা করে দৌড়াচ্ছি। We were meant to be. Oh, we were meant to be. আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে একদম উপরের দিকে যাচ্ছে, অ্যান্ড এটার জন্য বেসিক্যালি আমরা রিস্কটা নিয়েছি যে রিটার্ন বাস এখন নাই। এই জিনিসটা এখনও মাথায় ঘাটতেছে, আমাদের তাড়াতাড়ি শেষ করে আসতে হবে, কারণ আমরা একটা এস্টিমেটেড টাইম ধরছি যে আমরা 7টার মধ্যে ইনশাল্লাহ নিচে থাকবো, কারণ এরপর আমাদের একটা গ্র্যাব নিতে হবে, গ্র্যাব নিয়ে স্টেশন থেকে আবার কুয়ালালামপুর। তো My mind. So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. Oh, we were meant to be. Oh. আমরা এখন যেখানে আছি সেটাকে বলা হয় মালয়েশিয়ার লস অ্যাঞ্জেলাস, বিকজ এখানে কাসিনো থেকে শুরু করে প্রায় সবই পাবেন আপনি, অ্যালকোহল থেকে শুরু করে প্রায় সব কিছুই, অ্যান্ড ভালো ভালো লাক্সারিয়াস ব্র্যান্ডের আপনি শোরুমও এখানে পেয়ে যাবেন। অ্যান্ড নিচে একটা থিম পার্ক আছে, বাট মোস্ট প্রবলি আমাদের থিম পার্কে যাওয়া হবে না। অলরেডি 5টার উপরে বাজে, 5টা 10-15 বাজে, আমাদের 7টার মধ্যে সেখানে থাকতে হবে, অ্যান্ড সেখান থেকে আমাদের সামাও ব্যাক করতে হবে কুয়ালালামপুর। সো আমরা হয়তো বা এই মলটা একটু ঘুরবো, অ্যান্ড এছাড়া তেমন কিছু করার মতো নাই, যেহেতু লেটে আসছি কিচ্ছু করার নাই। বাট যে কেবল কারে আসছি সেই কেবল কারেই আমার টাকা উসুল হয়ে গেছে। Just take our time, dropping everything, 'cause you're stuck on my mind. সো এখানে সব জায়গায় ডিফারেন্ট টাইপের গেম চলতেছে। কোনো গেম 15 RM থেকে শুরু, কোনোটা 30 RM থেকে শুরু হচ্ছে। আমাদের গ্রামে যে বেলুন ফাটানোর যে মেলা হতো না গ্রামের মেলাগুলোতে, তারপর টিএসিতে যেগুলো থাকে, কাইন্ড অফ ওগুলার একটু অ্যাডভান্স ভার্সন আর কি, আর একটু বেশি দামি। কারণ 10 RM অনেকটা বলতে পারেন 300-350 টাকা বা সামথিং। আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিতেছি কনভার্সন রেট। সো 3টা যদি 30 দিয়ে কেনেন আপনি, তাহলে আপনি অ্যাকচুয়ালি টেকনিক্যালি ওগুলাই কিনতেছেন বেসিকলি, জাস্ট এটা গেমের থ্রু এগুলো বিক্রি করতেছে। আর যদি সামো মিস হয়ে যায় তাহলে তো গন, কারণ 3টা কিনছে, 2টা পারছে, 2টা কারণে 2টা তাদের দেওয়া হয়েছে। Mystery, I don't think I ever wanna go come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. You make me anxious. I think I might be stuck on you. I love the things you did for me. It seems like you're dropping clues. There's no need to rush, so let's. সো রাইট নাও আমি মানে একটা সিচুয়েশনে আছি, আমি চাইলেই একটা এডিডাসের শু নিতে পারি। আমার রাফলি স্টার্টিং প্রাইস হচ্ছে এখানে 5,500 বা 5,200 টাকা থেকে আপ টু 8-9-10,000 টাকা পড়বে, কারণ
প্রায় প্রত্যেকটা প্রোডাক্টই 30% ডিসকাউন্ট চলতেছে, অ্যান্ড এর উপর মেম্বারশিপের আরও 20% ডিসকাউন্ট আছে। সো এরকম রাফলি একটা অ্যামাউন্ট আসে। এখন আমি চাইলেই কিনতে পারি, আমার কাছে পকেটে এখন ক্যাশও আছে। সো আমি এখন নিজের আর্টটাকে মানে নিজের ইচ্ছাটাকে একটু কন্ট্রোল রাখতে ট্রাই করতেছি, বিকজ আমার সাথে যে সাইরাস ছিল, সাইরাস আমাকে একটা কোয়েশ্চেন বললো যে আচ্ছা তুই যে কিনতে চাচ্ছিস তুই জাস্ট নিজেকে আস্ক কর যে এটা কি তোর দরকার আছে নাকি জাস্ট এমনি অ্যাজ এ ব্র্যান্ড নিতে চাচ্ছিস। তখন আমার মাথায় খাটলো যে আসলেই তো আমার তো মানে এটা খুব বেশি দরকার নেই, জাস্ট এডিডাস বলে জাস্ট কালেকশনে রাখার জন্য নিতে যাচ্ছি। সো বুঝতেছি না এখন কী করবো। প্যারাডক্স অফ চয়েস, এই ছেলেটা আমাকে প্যারাডক্স অফ চয়েসে ফালাইছে। আমরা উপরে এডিডাস থেকে বের হলাম ক্রেভিং কন্ট্রোল করে, নিচে নামতে না নামতে আমরা ক্যাসিনো পেয়ে গেছি একদম সামনে। এখানেও তো কিছু করবো না বিকজ আমরা এসবের মধ্যে ইন্টারেস্টেড না যদিও। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে, আমাদের হাতে আর 15-20 মিনিটের মতো আছে, এর মধ্যে আমাদের ওখানে ব্যাক করতে হবে, কারণ রিটার্ন বাস তো নাই, আমাদের নিজেদের ফিগার আউট করতে হবে কীভাবে আমরা এখান থেকে যাব। আমাদের সামনে এখন ক্যাসিনো, সামনে আপনারা দেখতে পারতেছেন স্কাই ক্যাসিনো। যারা গেন্টিং হাইল্যান্ডে আসার প্ল্যান করতেছেন তারা ট্রাই করবেন সকাল সকাল রওনা দিতে। এখানে প্রথমে থাকতেছে হচ্ছে কেবল কার, যেটা আপনার পুরো টাকা উসুল করে দেবে। তারপরে এখানে আপনি যে শপিং করতে পারবেন, সেখানে আপনি অনেক নামি দামি ব্র্যান্ডও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনি যদি ছোটদের সাথে আসেন তাহলে কিন্তু আপনি এক্সপ্লোর করার জন্য পাচ্ছেন অ্যামিউজমেন্ট পার্ক। এছাড়া আপনি কিন্তু একদম মলটার নিচের ফ্লোরে আসলে ছোটদের অ্যান্ড বড়দের জন্য দুই ধরনের এন্টারটেনমেন্ট পাবেন। বড়দের জন্য ক্যাসিনো, আর ছোটদের জন্য হচ্ছে আপনার বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস করার জন্য বিভিন্ন গেম আছে, অ্যান্ড গেম খেলে আপনি প্রাইজও জিততে পারবেন। অ্যান্ড ডেফিনেটলি কাসিনো কখনোই রিকমেন্ডেড না, প্রথমত রিলিজিয়াস কারণে, দ্বিতীয়ত হচ্ছে আপনি যখনই কাসিনোতে যাবেন অলওয়েজ মাথায় রাখবেন এজ কিন্তু সবসময় বোর্ডের কাছেই থাকে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে ভিডিওটা মেক শিওর করবেন লাইক করে দিতে, অ্যান্ড সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। What? We need the corner word. আমাদের আসার টাইমে একটা এম ছিল যে যত যাই হোক 4 কোণার যে কোনো 2টা কোণা আমাদের লাগবে। সো আমাদের সাথে একটা কাপল ছিল, ওনারাও দৌড় মারছে, আমরাও দৌড় মারছি। ওনারা ওই পাশের 2টা কোণা ধরছে, আমি আর সাইরাস হচ্ছে এই পাশে 2টা কোণা ধরছে। এখন রাতের ভিউটা আপনাদের দেখাবো। We can take it slow, make sure we do this right. Canceled all my plans to be with you tonight. So just sit with me, talking to the night until the morning. নাও আমরা যেহেতু চলে আসছি এখানে, এখন আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে বাসে কীভাবে যাব, যেহেতু আমাদের কোনো রিটার্ন বাস টিকিটও নাই। সো কালকে সকালে আমার আবার ক্যামেরন হাইল্যান্ডের বাস আছে, তো ওর কথা জানি না, বাট আমাকে তো মাস্ট আজকে হোটেলে যেতেই হবে, কারণ হোটেলে গিয়ে আমাকে চেক আউট করতে হবে, দেন বাস স্টেশনে গিয়ে বাস ধরতে হবে কালকে সকালে, তারপর আর্লি মর্নিং। নিচে নামার পর দেখলাম যে এখানে চকলেট বিক্রি করতেছে, তাই আমাদের পছন্দ মতো কিছু চকলেট আমরা কিনে নিই। অ্যান্ড নিচে নেমে দেখি আসলে কোনো বাস নাই। অ্যান্ড নিচে নামার পর যেহেতু কোনো বাস পাচ্ছি না, তাই আমরা হচ্ছে গ্র্যাব বুক করতে ট্রাই করতেছি, অ্যান্ড ইনরেবও চেক করতেছি, বাট কেউই আমাদেরটা পিক করতেছে না। অ্যান্ড আমরা ডিরেক্টলি কেএল সেন্ট্রাল বা পেসারসানের জন্য খুঁজতেছিলাম, অ্যান্ড ভাড়া ডেফিনেটলি অনেক বেশি ছিল, লাইক 100 রিঙ্গিত। তখন লাকিলি আমরা দুজন জার্মান নাগরিককে পাই, একজন ছেলে ছিল অ্যান্ড তার মা ছিল। আমরা দেখতেছি তারাও বাসের টিকিট খুঁজতেছে, অ্যান্ড আমি যে তাদের অ্যাপ্রোচ করি যে আপনারাও কি বাস খুঁজতেছেন, অ্যান্ড তারা বললো যে জি, বাট বাস পাচ্ছে না। তারপর আমি তাদেরকে বলি যে আমরা চাইলে কিন্তু গ্র্যাবটা শেয়ার করে নিতে পারি, তাহলে কিন্তু আপনাদেরও খরচ কমতেছে অ্যান্ড আমাদেরও কমতেছে। অ্যান্ড আলটিমেটলি আমরা একটা গ্র্যাব পাই অনেক কষ্টের পরে, অ্যান্ড আমরা এটা স্প্লিট করে নিই, তাই আমাদের পার পার্সন 25 রিঙ্গিত করে পড়ছে। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাহাড়ে ঘেরা ক্যামেরন হাইল্যান্ড। Wish I could say I was finally over you, but that's not the truth.